চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানির কাছে ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে গণ অনশন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে তারা এই কর্মসূচির আয়োজন করেন। নেতারা জানান, বন্দরের লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে গেলে দেশের অর্থনীতি ক্ষতির পাশাপাশি জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। প্রবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কন্টেইনার উঠানামার আধুনিক গ্র্যান্টি ক্রেন সহ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক টার্মিনাল চট্টগ্রাম বন্দরের অর্থায়নে নির্মিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি। শ্রমিক নেতারা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া কর্ণফুলীর লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার সুযোগ পাচ্ছে ডেনিস কোম্পানি এপি মোলার মার্স্ক। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে বন্দরের শ্রমিক সহ বিভিন্ন সংগঠন। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ গণ অনশনের আয়োজন করে। এই আন্দোলনে আমরা কামিয়াব হইতে পারি, তাহলে পরে সরকার কোনো সরকারই এটাকে বিদেশির কাছে দিতে পারবে না। এটা আমাদের লাভজনক প্রতিষ্ঠান, এখানে কোনো লস হচ্ছে না এবং এটা আমাদের জাতীয় আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত বন্দর। এই বন্দর যদি কোনো বিদেশিদের দেয়, আমাদের জাতীয়ভাবে নিরাপত্তাহীনতা ভুগব। শ্রমিক নেতারা আরও জানান, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার। এর আশপাশে নৌঘাঁটি, বিমান ঘাঁটি, বিমানবন্দর, পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে অর্থনীতির পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বন্দর যদি বিদেশিদের হাতে যদি চলে যায়, তাহলে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে। এখানে আমাদের অর্থনৈতিক এবং নিরাপত্তা দুইটা বড় ধরনের ঝুঁকি। এই কারণে বন্দর শ্রমিক কর্মচারীরাও চাকরি হারাবে। তার কারণে আমরা শ্রমিক কর্মচারী আজকে অনুসরণ করছি। আমাদের এই দেশটা ভারত, চীন, আমেরিকা এই তিন শক্তির কাছে আমাদের একটা হটবেড হতে চায় না গাজার মতো। এ নিয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বিভিন্ন সময় গণমাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দাবি করেছেন, বন্দরের আধুনিকায়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বন্দর পরিচালনায় দক্ষতা বাড়াতে বিদেশি অপারেটরের বিকল্প নেই। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।